আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচএসসি 24 ব্যাচ যারা হায়ার ম্যাথমেটিক্স নিয়ে ঝামেলায় আছো তাদের জন্য আজ আমাদের হায়ার ম্যাথ ক্লাস। হায়ার ম্যাথ আজকে টপিকের নাম হচ্ছে বৃত্ত। আজকের ক্লাস থেকে প্রায় 10 নম্বর কমন পড়ে যাবে। মাত্র 1 ঘন্টা সময় দিয়ে তোমরা 10 মার্ক কমন ফেলতে পারবে। তো আমরা এখনই ক্লাসটা শুরু করে দিব। যারা আমাদেরকে দেখছো তোমরা তোমাদের বন্ধুদের মেনশন দিতে পারো এবং আমাদের এই কোর্সটি কিন্তু তোমরা সবাই করতে পারো। মাত্র 55 দিনে ফুল কোর্স আমরা শেষ করব। গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা এমনভাবে পড়াবো যেগুলো আমাদের সাথে পড়লেই কিন্তু তুমি 100% কমন পেয়ে যাবা এইচএসসিতে। সো দেরি না করে শুরু করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা আবার চলে আসলাম বৃত্তের লাইভ ক্লাসে। তোমরা দ্রুত জয়েন করে শুরু লাইভটিতে ক্লাস ফ্রেন্ডদের মেনশন করে দাও, আর লাইভটি সবাই শেয়ার করে দাও। তোমরা শেয়ার করতেছি, তোমরা করো। ফার্স্ট অফ অল আমাকে শুনতে পাচ্ছ কিনা ঠিকঠাক? স্ক্রিন দেখা যাচ্ছে কিনা কমেন্ট করে যাও। আমরা অলরেডি দুইটি চ্যাপ্টার শেষ করে ফেলেছি। একটি হচ্ছে সরলরেখা, আমরা যারা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন মানে জটিল সংখ্যা। ঠিক আছে, আজকে আমরা তৃতীয় অধ্যায় মানে টোটাল হিসেব করে তৃতীয় অধ্যায় হচ্ছে বৃত্ত। হচ্ছে ফার্স্ট পার্টের, যদিও ফার্স্ট পার্টের চতুর্থ অধ্যায় বৃত্ত। বৃত্ত থেকে 10 মার্ক কমন করে বলে, আর হচ্ছে 10 মার্ক সিলেক্ট থাকবে। তোমরা জানো বৃত্ত হচ্ছে অত্যন্ত একটি সহজ চ্যাপ্টার। আর তোমরা সবাই মোস্ট অফ দ্য গাইস ট্রাই টু অ্যানসার ফ্রম দিস। সো দেখো আমরা আজকে মূল ক্লাসে চলে যাব। তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও দ্রুত। মূল ক্লাসে যাওয়ার পূর্বে ফ্রেন্ডদেরকে মেনশন দাও যাতে করে তারা লাইভটি মিস না করে। লাইভ ক্লাস থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে, প্রশ্ন করতে পারবে, যেগুলো লাইভ থেকে চলে গেলে এটা সরাসরি হচ্ছে না, সাথে সাথে হচ্ছে, ইনস্ট্যান্ট হচ্ছে না। টুকি প্রবলেম থেকে আমরা সলভ করে দিতেছি। ঠিক আছে, তুমি কমেন্টের মাধ্যমে প্রশ্নের উত্তর করিয়ে নিতে পারো। ওকে, সো দেখো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সামনে দেখাই যাচ্ছে যে কি কি আসছে, কতবার বোর্ডে আসছে, কোন টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট কোন টপিকগুলো। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ, খেয়াল করো সবাই। এখানে দেখো আজকে আমাদের হচ্ছে লেকচার 1। লেকচার 1 অলরেডি আমরা কিন্তু টপিকগুলো দিয়েছি যে লেকচার 1 এ কি কি পড়াবো। লেকচার 1টা হবে, আমরা লেকচার 1 পড়াবো হচ্ছে কেন্দ্র ব্যাসার্ধ সম্পর্কে। কেন্দ্র ব্যাসার্ধ নিয়ে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে আদর্শ বৃত্তের উপাদান সম্পর্কে আলোচনা করব। তারপরে সরলরেখার বেসিক কোয়েশ্চেন থেকে আলোচনা করব। আর হচ্ছে দেখো এইখান থেকে পরবর্তী অংশটা যে শর্ত সাপেক্ষে বৃত্ত। শর্ত সাপেক্ষে বৃত্ত খেয়াল করো, শর্ত সাপেক্ষে বৃত্ত যেটা আছে। আজকে আমরা শিখব হচ্ছে শর্ত সাপেক্ষে বৃত্তের কেবলমাত্র হচ্ছে x বা y অক্ষকে স্পর্শকারী বৃত্তের সমীকরণ, উভয় অক্ষকে স্পর্শকারী বৃত্তের সমীকরণ। ঠিক আছে, উভয় অক্ষকে স্পর্শকারী বৃত্তের সমীকরণ, এটা হবে না। ঠিক আছে, আজকে আমরা এইটুকু পর্যন্ত শিখব। সো আমরা মূল ক্লাসে চলে যাব। তার ইতিমধ্যে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, একটু দ্রুত শেয়ার করে দাও। ভয়েসের প্রবলেম, there was some voice problem.
সিএম এখন কি শুনতে পাচ্ছ? দেখো সিএম এখন শোনা যাচ্ছে কিনা কমেন্ট করো প্লিজ। ওকে, তাহলে আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। তাহলে দেখো আমরা মূল ক্লাসে চলে আসছি। তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন করো দ্রুত। মূল ক্লাসে যেহেতু আমি চলে যাচ্ছি, ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আর এখানে হচ্ছে ওকে, সো আমরা শুরু করে দিচ্ছি বৃত্ত, সার্কেল। ঠিক আছে, এর প্রথম হচ্ছে আমাদের টপিক ছিল যে বৃত্তের আদর্শ বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয়। আদর্শ বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয়। ঠিক আছে, তাহলে দেখো আদর্শ বৃত্তের সমীকরণ তোমরা জানো যে কোন বৃত্তের কেন্দ্র যদি কি হয়, কোন বৃত্তের কেন্দ্র যদি -g-f হয়, খেয়াল করো, -g-f হয়, ব্যাসার্ধ এবং ব্যাসার্ধ যদি কি হয়, ব্যাসার্ধ যদি √g² + f² - g² ভালো করে বোঝার চেষ্টা করো সবাই, f²- আমি একদম ক্লিয়ার করে দিব। ক্লাসটি যদি ভালোভাবে তোমরা করতে পারো আর কিচ্ছু করতে হবে না, এই ক্লাস থেকেই তুমি 6 মার্ক, শুধু আজকের ক্লাস থেকে 1 ঘন্টার ক্লাস থেকে 6 মার্ক পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ব্যাসার্ধ। তাহলে কি বললাম, এই আকৃতির সিএম কি শুনতে পাচ্ছ না? সিএম বলো তো ভাইয়া। আটকে গেছে? আটকায়নি তো, চলতেছে। তাহলে দেখো এই আকৃতির বৃত্ত, আচ্ছা তাহলে বলে লক্ষ্য করো, এই আকৃতির দেখো, এই আকৃতির বৃত্তের সমীকরণ দেয়া থাকবে, বলবে কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করতে। তাহলে যখন কেন্দ্র আমরা নির্ণয় করব বৃত্তের সমীকরণ থেকে, কিভাবে নির্ণয় করব লক্ষ্য করো। তাহলে কেন্দ্র হবে -g-f। তোমার কেন্দ্র মানে -g-f এর মান লাগবে, -g এর মান -f এর মান। এখন যদি আদর্শ বৃত্তের সমীকরণ দেয়া থাকে, যদি আদর্শ বৃত্তের সমীকরণ দেয়া থাকে, খেয়াল করো, লক্ষ্য করো কথাটা, আমি রিপিট করে বলতেছি, যদি আদর্শ বৃত্তের সমীকরণ দেয়া থাকে সেই ক্ষেত্রে x এর সহগ এবং y এর সহগকে -2 দিয়ে ভাগ করলে সরাসরি আমরা কেন্দ্র -g-f পেয়ে যাব। ঠিক আছে, তাই লক্ষ্য করো এখানে x এর সহগ কত, x এর সহগ হচ্ছে 2g, এটাকে -2 দিয়ে ভাগ করলাম। y এর সহগ কত, y এর সহগ হচ্ছে 2f কে দেখো আমরা -2 দিয়ে ভাগ করে দিচ্ছি। সো আমরা পেয়ে গেলাম আলটিমেটলি কেন্দ্রটা পেয়ে গেছি। দেখো আলটিমেটলি আমরা পেয়ে গেলাম কোনটা, কেন্দ্র পেয়ে গেছি। তাহলে কি আসলো এখান থেকে, দেখো এই যে a2 ভ্যানিশ হয়ে গেল, -g থাকলো, a2 ভ্যানিশ হয়ে গেল, -f থাকলো। সো দিস ইজ -gn-f। ঠিক আছে, এই যে দেখো আমরা কেন্দ্রটা পেয়ে গেছি। আমি দেখো এখানে এই যে 3টি দাগ দিলাম, কেমন, এটা যখন বিন্দু বোঝাবে, ঠিক আছে, পয়েন্টস বোঝাবে যখন, ঠিক আছে, তখন কি করা লাগবে, 3টা দাগ দিতে হবে, 3টা দাগ দিতে হবে, মনে রাখবা ভালো করে। আচ্ছা, সো দেখো আমরা কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় সংক্রান্ত কিছু ম্যাথ করে ফেলি। এটা বোর্ডে 6 বার আসছে, এই টাইপটা বোর্ডে 6 বার এসেছে। ঠিক আছে, তাহলে এই সংক্রান্ত আমরা কয়েকটা ম্যাথ করে ফেলি। আসো, কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় সংক্রান্ত কয়েকটা ম্যাথ করে ফেলি, যেগুলো বোর্ডে অলরেডি চলে আসছে। ঠিক আছে, সো দেখো আমরা কোয়েশ্চেন নাম্বার 1 নিচ্ছি। এটা হচ্ছে সম্মিলিত বোর্ড 2018। দেখো আমাদের এই যে বইটা আছে, যে বইটা 60 দিনের মাস্টার প্ল্যান বই থেকে প্রশ্নগুলো দিচ্ছি। কি প্রশ্ন ছিল, সম্মিলিত বোর্ড 2018। তাহলে সম্মিলিত বোর্ড 2018 প্রশ্নটা কি ছিল, প্রশ্ন হচ্ছে দেখো, একটি বৃত্তে পরামিতিক সমীকরণ দেয়া আছে, বৃত্তে পরামিতিক সমীকরণ দেয়া আছে, x² ইকুয়াল হচ্ছে 1 - t², এটা দেয়া আছে একটা ইকুয়েশন। পরে দেখো, তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম।
আরেকটা দেয়া আছে দেখো y ইকুয়াল হচ্ছে t, y ইকুয়াল t দেয়া আছে। এই দুইটা সমীকরণ দেয়া আছে, বলছে কি যে বৃত্তের কেন্দ্র নির্ণয় করো, বৃত্তের কেন্দ্র নির্ণয় করতে হবে। এই দুইটা ইনফরমেশন দেয়া আছে, ভালো করে লক্ষ্য করো। এই দুটি ইনফরমেশন দেয়া আছে, ভালো করে লক্ষ্য করো যে x স্কয়ার ইকুয়াল 1 মাইনাস টি স্কয়ার আর y সমান হচ্ছে অনলি t দেয়া আছে। এখান থেকে কি নির্ণয় করা লাগবে? কেন্দ্র নির্ণয় করা লাগবে। লক্ষ্য করো ভালো করে। তাহলে এই যে দেখো যেই দ্বিতীয় যে ইকুয়েশনটা দেয়া আছে, দ্বিতীয় যে সমীকরণ দেয়া আছে, এটাকে আমরা যদি বর্গ করে দেই তাহলে এটা হয়ে যাচ্ছে y স্কয়ার ইকুয়াল হচ্ছে t স্কয়ার, y স্কয়ার ইকুয়াল t স্কয়ার। এটা 2 নং ইকুয়েশন দিয়ে দিলাম। তাহলে পরে লক্ষ্য করো 1 আর 2, 1 আর 2 যদি যোগ করে দেই, 1 নং প্লাস 2 নং যদি যোগ করে দেই, 1 আর 2 দেখো আমি যোগ করে দিচ্ছি। যোগ করে দিলে কি হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার। আর দেখো আর লেফট সাইড যোগ করলে এখন রাইট সাইড যোগ করব। রাইট সাইড হচ্ছে 1 মাইনাস টি স্কয়ার প্লাস হবে দেখো টি স্কয়ার। সো লক্ষ্য করো x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল দেখো এখানে জাস্ট আসতেছে 1। কত আসতেছে? অনলি 1 আসতেছে। ভালো করে লক্ষ্য করো যে মাইনাস টি স্কয়ার প্লাস টি স্কয়ার কাটাকাটি গেল, ঠিক আছে? আচ্ছা, সো সবাই লক্ষ্য করো আমরা যেটা পাচ্ছি এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ পেয়ে গেছি। কিন্তু প্রশ্নে চেয়েছে কেন্দ্র কত, কেন্দ্র নির্ণয় করতে বলা হয়েছে। বৃত্তের কেন্দ্র কত হবে? দেখো তাহলে বৃত্তের কেন্দ্র, আদর্শ বৃত্তের কেন্দ্র, আদর্শ বৃত্তর আকারে যদি দেয়া থাকে, এখানে দেখো x এর সহগ নাই। আমরা বলেছিলাম যে আদর্শ বৃত্তের সমীকরণ থেকে x এর সহগ এবং y এর সহগকে -2 দিয়ে ভাগ করলে সরাসরি কেন্দ্র পাওয়া যায়। আদর্শ বৃত্তের সমীকরণ থেকে x এর সহগ এবং y এর সহগকে -2 দিয়ে ভাগ করলে সরাসরি কেন্দ্র পাওয়া যায়। যেহেতু অনলি x, কোনো উপাদান নাই, অনলি x, এটা x স্কয়ার, দিস ইজ y স্কয়ার। শুধু x, শুধু y সম্বলিত কোনো রাশি নাই, শুধু x এবং শুধু y সম্বলিত কোনো রাশি নেই। সো এটার কেন্দ্র হবে 0, বুঝাই যাচ্ছে। কিছু নাই মানে 0, 0/-2। এখানে y এর সহগ কিছু নাই মানে 0, 0/-2। সো কেন্দ্র সেন্টার উইল বি 0, 0, সেন্টার উইল বি 0, 0। দিস ইজ দ্য অ্যান্সার। এখন ধরো এটাতে যদি আমাদেরকে ব্যাসার্ধ বলা হতো যে ব্যাসার্ধ নির্ণয় করো, তাহলে আমরা কিভাবে নির্ণয় করতাম? এটা তো কেন্দ্র নির্ণয় করে ফেললাম। যদি প্রশ্নে থাকতো যে ব্যাসার্ধ নির্ণয় করো, তাহলে আমরা কিভাবে করতাম? দেখো খেয়াল করো। তাহলে ব্যাসার্ধ সমান আমরা লিখবো হচ্ছে ব্যাসার্ধ সমান রুট অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। তাহলে এখানে g0f0, g0f0 মাইনাস সি, সি এর মান কত? এই 1টা লেফট সাইডে আনলে -1 হয়, এই 1টা লেফট সাইডে আনলে -1 হয়, তাহলে মাইনাস মাইনাসে +1 হয়ে গেল। সো ব্যাসার্ধ হবে রুট অফ 1, অর্থাৎ অনলি 1, অনলি 1, ঠিক আছে? তাহলে আদর্শ বৃত্তের সমীকরণ থেকে আমরা কেন্দ্র ব্যাসার্ধ এইভাবে নির্ণয় করতে পারি। কিন্তু আমরা আরেকটা প্রশ্ন সলভ করি, আসো আমরা চলো আরেকটা প্রশ্ন সলভ করে নেই। তার আগে আমাকে বলো এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা, একটু কমেন্ট করো প্লিজ। তাহমিনা হুসাইন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাইলে পরে দেখো আমরা নেক্সট আরেকটা প্রশ্ন সলভ করে দেই। আরেকটা প্রশ্ন নিচ্ছি ঢাকা বোর্ড 2017, ঢাকা বোর্ড 2017। তাহলে দেখো খেয়াল করো, ঢাকা বোর্ড 2017, ঢাকা বোর্ড 2017 সালের প্রশ্নটা আমরা সলভ করি। দেখো কি আসছে? r ইকুয়াল 6 cos থিটা, 6 cos থিটা প্লাস 4 sin থিটা, sin থিটা বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ, বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করো, কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো, ব্যাসার্ধ নির্ণয় করো। দেখো কেন্দ্র নির্ণয়, এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ। দেখো এটা পোলার ইকুয়েশনটা দেয়া আছে, পোলার সমীকরণটা, বৃত্তের পোলার সমীকরণটা দেয়া আছে। এই যে বৃত্তের আদর্শ বৃত্ত আকার আমরা নিয়ে যাব, এটা পোলার ইকুয়েশনটা দেয়া আছে, ঠিক আছে? তাহলে দেখো আমরা কিভাবে এটাকে কার্তেশীয় ইকুয়েশনে